হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার রেড চিলি কুকিং স্টুডিও। আমাদের চ্যানেলকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই স্পাইসি ফুড লাভার, তাই আপনাদের জন্য আজকে আবারও নিয়ে এসেছি সুপার স্পাইসি আস্ত মাছের ফিশ কারি। সাথে থাকছে একটি স্পেশাল ফিশ মাসালা মিক্স তৈরির পদ্ধতি, যা আপনার যে কোনো সাধারণ ফিশ রেসিপিতে একটি ডিফারেন্ট স্পাইসি টুইস্ট নিয়ে আসবে। চলুন দেরি না করে লেটস কুক দ্য ফিশ। আজকের রান্নায় আমরা যেহেতু মাছগুলোকে আস্ত রাখবো, তাই একটু ছোট সাইজের মাছ সিলেকশন করতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ নিতে পারেন। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবার পর এরকম মাছ বরাবর লম্বা লম্বা ফালি করে কেটে নিতে হবে। দেখুন আমরা কিভাবে এগুলোকে কেটে নিয়েছি। ঠিক এভাবে দুই পাশেই ফালি ফালি করে কেটে নিতে হবে। এবার মাছগুলো আমরা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লেবুর রস, একে একে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং কিছুটা লবণ। এগুলোর এক্স্যাক্ট কোনো পরিমাণ নেই, জাস্ট মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে মাখানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে। রান্নার আগে এভাবে ম্যারিনেট করে নিলে মাছে যদি কোনো আষ্টে বা কড়া স্মেল থাকে সেটি অনেকটাই চলে যাবে। এতে করে মাছ খেতে যাদের অনীহা আছে তারাও কিন্তু এই রান্নাটি এনজয় করতে পারবে। ভালোভাবে মেখে 30 মিনিট রেখে দেব। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার পর মাছগুলোকে ভেজে নেব। এজন্য একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দুপাশ থেকেই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার প্যান থেকে তুলে রাখছি। আমরা যে তেলে মাছগুলো ফ্রাই করেছি সেই তেলের সাথে আরও অল্প কিছুটা তেল যোগ করেছি। এতে করে টোটাল তেলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় হাফ কাপের মতো। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এভাবে মাছ ভাজার তেল এবং মশলার সাথে পেঁয়াজগুলো ভেজে নিলে রান্নায় কিন্তু আলাদা একটি ফ্লেভার আসে। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হালকা বাদামি হয়ে আসা শুরু করলে দিয়ে দেব 3টি বড় সাইজের পাকা টমেটো। টমেটোগুলো আপনারা পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন অথবা এরকম লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। এবার মাছগুলো আমরা যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম তার গায়ে লেগে থাকা মশলাগুলো একটু পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দেব 1 চা চামচ, আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার আমরা একটি স্পেশাল ফিশ মাসালা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই মশলাটি কিভাবে বানাতে হয় তার ডিটেলস আপনারা ভিডিওর ডেসক্রিপশনে গেলেই পেয়ে যাবেন। যোগ করছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দেব এবং ঢাকা দিয়ে টমেটোগুলো একেবারে নরম হয়ে আসা পর্যন্ত রান্না করব। 7 থেকে 8 মিনিট পর দেখতে পাচ্ছেন অলরেডি খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো যেন গ্রেভির সাথে ভালোভাবে রান্না হতে পারে এজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। কিছু আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে করে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। জাস্ট এভাবে চারপাশ থেকে হালকা একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর মাছগুলো বেশ সাবধানে উল্টে দেব। এবারে টেস্টগুলো ব্যালেন্স করার জন্য আনুমানিক 1 চা চামচ চিনি এভাবে ছড়িয়ে দেব। ফাইনালি আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। যতটুকু গ্রেভি রাখতে পছন্দ করেন সে অনুযায়ী আরও কিছু সময় রান্না করে নিলেই হবে। আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু রান্না বন্ধ করার পরেও গ্রেভিটা আরও একটু শুকিয়ে যাবে, তাই এর থেকে বেশি আর কুক করব না। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজাদার স্পাইসি হোল ফিশ কারি। উৎসব কিংবা অতিথি আপ্যায়নে পোলাও অথবা সাদা ভাতের সাথে এই রান্নাটি পরিবেশন করলে যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও জমিয়ে খাবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য রেসিপিগুলো অবশ্যই ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।